সিদ্ধ ডিম, গরম গরম হাঁসের ডিম। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেই যখন মানুষ ঘরে ফেরার প্রস্তুতি নেয় তখন হাতে একটি প্লাস্টিকের বালতি নিয়ে রাস্তায় নামেন রত্না বেগম। আর সেই বালতি ভর্তি সিদ্ধ গরম ডিম। কোনো স্থায়ী দোকান নেই, নেই বড় পুঁজি, আছে শুধু অদম্য ইচ্ছাশক্তি আর 2 সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন। গাজীপুরের কোনাবাড়ির অলিগলিতে রত্না বেগমের এই ছুটে চলা কেবল জীবিকার তাগিদে নয়, বরং ছেলেকে কুরআনে হাফেজ বানানো। রত্না বেগমের স্বামী পেশায় একজন দারোয়ান। তার সামান্য আয়ে 4 জনের সংসার চালানো যেখানে হিমশিম, সেখানে 2 সন্তানের পড়াশোনার খরচ চালানো ছিল আকাশকুসুম কল্পনা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আমার পরিবারে 2টা সন্তান আছে আমার, আর আমরা 4 জন মানুষ। আমরা মনে করেন এভাবে টুকিটাকি করে চলে যাই আর কি। আমার স্বামী একা কামাই দেওয়া তো হচ্ছে না, এর জন্য আর কি আমিও কাজ করার লাগে আর কি। এখন আমি তো চাকরি করতে পারি না, এর জন্য আমি এই যে ছোটখাটো একটা ব্যবসা করতেছি। অভাবের তাড়নায় একসময় সন্তানদের পড়াশোনা প্রায় বন্ধ হয়েছিল, কিন্তু রত্না বেগম দমে যাননি। সংসারের চাকা সচল রাখতে তিনি একটি চাকরিতে যোগ দিয়েছিলেন, কিন্তু বিধিবাম। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তিনি চাকরিটি ছেড়ে দিতে বাধ্য হন। পরে অল্প পুঁজিতে শুরু করেন সিদ্ধ ডিম বিক্রি। পেটে টিউমার হয়েছিল, পরে অপারেশন হয়েছে, এরপর থেকে আমি চাকরি করতে পারি না। এর জন্য মানুষের কাছে তো হাত পাতা যায় না, এখন হাত না পাইতে আর কি আমি এই ব্যবসাটা করতেছি। রত্না বেগমের স্বপ্ন ছেলেকে কোরআনে হাফেজ বানানো। সারাদিন ডিম বিক্রি করে যা আয় হয় তার একটি বড় অংশ তিনি তুলে রাখেন ছেলের মাদ্রাসার খরচ আর সন্তানের পড়াশোনার জন্য। নিজের সুখ আহ্লাদ বিসর্জন দিয়ে তিনি এখন কেবল সন্তানদের সুন্দর ভবিষ্যতের কারিগর। আমার ডিম বিক্রির টাকা দিয়ে আমার ছেলের লেখাপড়ার খরচ চালাই। আমার ছেলে মাদ্রাসায় চাকরি করতে লেখাপড়া করে, এখন ওই ছেলের লেখাপড়ার খরচও আমার দিতে হয়, আমার ঘর ভাড়া দিতে হয়, আমার সংসার চালাইতে হয়। আমার স্বামীর আর কি আয় রোজগার কম, এর জন্য আর কি আমি এই ব্যবসা করি। প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত চলে রত্নার এই ব্যস্ততা। রাস্তার মোড়ে, শপিং মলে ঘুরে ঘুরে তিনি ডিম বিক্রি করেন। রোদে পড়া আর বৃষ্টিতে ভেজা যেন তার নিত্যসঙ্গী। তবে দিন শেষে যখন সামান্য কিছু লাভ হাতে আসে তখন সেই ক্লান্ত মুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি। ভিক্ষা না চেয়ে একটা ব্যবসা ধরে নিছে, হালাল রুজি ইনকাম করতেছে। এইভাবেই প্রত্যেকটা মানুষেরই এইভাবেই সত্যভাবে ইনকাম করা উচিত। তো ওনাকে দেখলে আসলে মনে হয় যে না, জীবন জীবিকার তাগিদেই উনি ডিম বিক্রি করছে। উনি হয়তো অভাবের তাড়নায় মানে ডিমটা বিক্রি করছে। এরকম যদি সবাই আসলে বুঝতো ব্যাপারটা, তাহলে আসলে কি আমাদের মাঝে বেকারত্বতা থাকতো না। একজন মা যখন তার সন্তানের স্বপ্নের ঢাল হয়ে দাঁড়ান তখন অভাবও হার মানতে বাধ্য হয়। তাই তো গাজীপুরের কোনাবাড়ি এলাকার মানুষের কাছে আজ এক পরিচিত ও সংগ্রামী মা রত্না বেগম। রাজীব বিশ্বাস, কালবেলা।